কম আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় আলোচনা করবো, সেটা এসএসসি পরীক্ষার ফোর্থ সাবজেক্টে ফেল করলে কী হবে। আপনার মনে তো টপিক দিয়ে বুঝে গেছেন, চতুর্থ বিষয়ে ফেল করলে রেজাল্ট পাস আসবে কি না আসবে না তা নির্ণয় করে নেন আপনারা নিজেরাই। সো ভিডিওটা আমরা শুরু করতে পারি। যদি তুমি পরীক্ষায় ফোর্থ সাবজেক্টে ফেল করো, অর্থাৎ তোমার যদি ফোর্থ সাবজেক্ট হয় হায়ার ম্যাথ, এগ্রিকালচার বা গার্হস্থ্য, এবং তোমার যদি এখানে গ্রেড পয়েন্ট হয় এফ, তাহলে তোমার মোর রেজাল্ট কি হবে এই প্রসঙ্গে নিয়ে কথা বলবো। তুমি কলেজে ভর্তি হতে পারবা নাকি পারবা না, তোমাকে কি পরীক্ষা দিতে হবে নাকি পরীক্ষা দিতে হবে না, এটা নিয়ে কি তুমি সামনে আগাতে পারবা না, কি করবা না করবো, অনেক কনফিউশন তৈরি হয়। চেষ্টা করবে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো একটু এক্সপ্লেন করে দেওয়ার। প্রথমত তুমি খেয়াল করো, তোমার সবগুলো সাবজেক্ট রয়েছে এখানে। মেইন সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, ম্যাথ, ইসলাম এবং হচ্ছে তোমাদের আইসিটি। আর বাকি এখানে যদি বাংলাদেশের বিশ্ব পরিচয়, ওই পাশে রয়েছে তোমাদের সায়েন্স, বাংলাদেশের বিশ্ব পরিচয় সায়েন্সের জন্য, আর বিজনেস এবং তোমার হচ্ছে মানবিকের জন্য রয়েছে এখানে তোমাদের শুধুমাত্র সায়েন্স বা বিজ্ঞান বইটা। আর বাকি থাকবে তোমাদের তিনটা হচ্ছে মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, আর বাকি একটা থাকবে ফোর্থ সাবজেক্ট। তো এই ফোর্থ সাবজেক্ট নিয়ে মূলত বেশি কনফিউশন যে ভাইয়া যেমন ফোর্থ সাবজেক্টে 8 পাই তাহলে আমার রেজাল্ট কি হবে। তো চলো বিষয়টা আমরা দেখিয়ে দেই আসলে কি হবে। আমরা এখানে নর্মালি যদি ক্যালকুলেট করি, ধরেন হায়ার ম্যাথ কেমন হচ্ছে ফোর্থ সাবজেক্ট, ধরেন আমি এখানে গ্রেড পয়েন্ট করতেছি এ প্লাস এ প্লাস এ প্লাস, ধরেন আমি ইসলাম শিখে দিচ্ছি এই গ্রেড, ইনফরমেশন টেকনোলজিতে এগিয়ে দিচ্ছি, ধরেন আমি ম্যাথে এগিয়ে দিলাম, তিনটা এগিয়ে দিলাম, বাকিগুলো সব আমি এ প্লাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এমনকি আমি এখানে আমার যে হায়ার ম্যাথের যেটা আছে সেটা আমি এ প্লাস দিয়ে দিলাম। আমরা এখন যদি মোট ক্যালকুলেট করি, এই যে তিনটা এগিয়ে আছে কি কি খেয়াল করে তো দেখতে পাচ্ছ, 9, 10 এবং হচ্ছে 9, 11 এবং 54, এই তিনটা হচ্ছে এ গ্রেড, বাকিগুলো সব এ প্লাস। আমার ক্যালকুলেট জিপিএ আসতেছে কত? ইউর গ্রেড এ প্লাস এবং জিপিএ 5। তো খুবই সুন্দর কথা। এখন আমি যদি এইখানে এফ দেই, অর্থাৎ আমি হায়ার ম্যাথ এবং ফোর্থ সাবজেক্ট আমি করছি ফেল, তাহলে আমার কি আসতেছে 4.44, অর্থাৎ আমি কিন্তু পাস করছি, আমার পয়েন্ট আসতেছে। আমি যদি আবার তোমাকে একটা ভালোভাবে দেখাই, ধরো আমি এখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় ফেল করছি, আমি এই হায়ার ম্যাথ এ প্লাস পাইছি, হায়ার ম্যাথ আমি এ প্লাস, ফেল করছি কোথায়? বাংলাদেশের বিশ্ব পরিচয়। আমি এবার ক্যালকুলেট জিপিএ দেই, এটা কি ইউর জিপিএ এ গ্রেড থাকবে? থাকবে না। কি আসবে? ইউর গ্রেড এফ, অর্থাৎ আমি ফেল করেছি। সো আমার কথা হচ্ছে আমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করি, তাও কিন্তু আমার জিপিএটা যে একদম পারফেক্ট থেকে যাচ্ছে, জিপিএতে কোনো সমস্যা হচ্ছে না। আমার এই জিপিএ দিয়ে আমি কাজ করতে পারবো, কলেজ ভর্তি করতে হতে পারবো এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি তোমার কোনো মেইন সাবজেক্টে ফেল আসে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই ফেল দেখাবে। ফোর্থ সাবজেক্টের আরেকটা সুবিধা আছে, সেটা কি একটু বলি। তুমি যদি হায়ার ম্যাথ বা তোমার এগ্রিকালচার যে কোনো কিছু যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয় এবং যদি সেখানে তুমি গ্রেড পয়েন্ট পাও এ প্লাস, তাহলে এটাকে কাউন্ট করার মধ্যে টিডি হিসাবে -2 বাদ দেওয়া হবে। জিপিএ এ প্লাস মানে হচ্ছে কিন্তু তোমার 5, তো তুমি এখানে এ প্লাস পাইলে তোমাকে ধরা হবে 3 ধরা হবে। তো তুমি কোনো কারণে ধরো যে বাংলা এ মাইনাস পাইছো, ইংরেজিতে এ মাইনাস পাইছো, ম্যাথে এ মাইনাস পাইছো, তখন তোমার এই যে এখানে 3 আছে, এই 3 কিন্তু 1.1.1 তিনটে সাবজেক্টকে কভার করবে এবং তোমার মূল জিপিএটা 5 চলে আসবে। কথা বুঝছো? সো এই জায়গায় তুমি যদি কোনো কারণে হায়ার ম্যাথের রেজাল্ট বা তোমার ফোর্থ সাবজেক্টের রেজাল্ট অনেক বেশি ভালো করো, তাহলে কিন্তু সে অ্যাডভান্টেজ তুমি মেইন সাবজেক্ট পাবে। আবার যদি রেজাল্ট খারাপ করো, সেই ডিসঅ্যাডভান্টেজটা মেইন সাবজেক্ট পাবে। তো ফোর্থ সাবজেক্ট যে গুড একটা তোমাদের অপরচুনিটি এখানে তোমাকে হেল্প করে। স্যার ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেকে প্রশ্ন ছিল, আমরা ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, চেষ্টা করছি। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর তোমাদের কলেজ ভর্তি নিয়ে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এটাকে কি বলে, পরীক্ষা দেওয়ার ব্যাপারটা তুমি যদি চাও এই সাবজেক্টে পরীক্ষা দিতে পারো, না চাইলে পরীক্ষা নাও দিতে পারো। ব্যাপারটা তোমার উপর ডিসাইড করছে। তুমি যদি চাও যে না পরীক্ষা দিবা না এই সাবজেক্টটায়, তুমি না দিতে পারো, তুমি তোমার কলেজ ভর্তি দিতে পারো, কোনো সমস্যা হবে না। আজকে আমরা কি দিচ্ছি, ভালো থাকবে সকালে। আল্লাহ হাফেজ।